শাহবাগে ছাত্রদল, শহীদ মিনারে এনসিপির সমাবেশ, নেতা কর্মীদের ভিড়। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য গ্রহণ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। দেখছেন নিউজ। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে আজ রাজধানীতে সমাবেশ করছে বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর শাহবাগে দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ কর্মসূচি শুরু হয়। সারা দেশ থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন সমাবেশে। দুপুরের আগেই সমাবেশ স্থলে ঢল নামেন নেতাকর্মীদের। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশের মাধ্যমে বড় শোডাউন করতে চায় ছাত্রদল। এদিকে দেশব্যাপী পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 4টায় এনসিপি সমাবেশ। আজকের সমাবেশ থেকে ইশতেহার ঘোষণা করবে দলটি। যোগ দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। কাটাবন মোড় থেকে যানবাহনগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে যে সড়কটি, সেই সড়কটি বরাবর মূলত তারা অবস্থান করবে। এছাড়া এদিকে শাহবাগ থেকে মৎস্যভবনের দিকে এবং শাহবাগ থেকে কাটাবন কিংবা ইন্টারকন্টিনেন্টাল দিকে এইসব এলাকাতেও তাদের অবস্থান থাকবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশে ইশতেহার ঘোষণা দেওয়ার কথা আছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এই ঘোষণা দেবে দলটি। সেখানে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, আজ তো নতুন বাংলাদেশে ইশতেহার ঘোষণা দেওয়ার কথা এনসিপির পক্ষ থেকে, এবং ঠিক 4টায় তাদের এই সমাবেশ শুরুর কথা। সেখানকার সর্বশেষ কি অবস্থা আপনার মাধ্যমে জানতে চাই। শুরু হয়ে গেছে এবং আজকে যারা আয়োজনে রয়েছেন, অনুষ্ঠান সঞ্চালনা বা পরিচালনায় রয়েছেন, তারা তাদের বক্তব্যগুলো এরই মধ্যে দেয়া শুরু করেছেন। বলা যায় যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে গত আওয়ামী যে দুঃশাসনের চিত্রগুলো তারা তাদের বক্তব্যের মধ্যে ফুটিয়ে তুলছেন এবং বলছেন যে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর আসলে কিভাবে ধ্বংস করা হয়েছে ফ্যাসিবাদ এবং পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময়ে, সেই বিষয়গুলো তারা জাতিকে কিংবা আজকের এই আয়োজনে বা এই ইশতেহার অনুষ্ঠানে যারা সমাবেশের স্থলে এসেছেন তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য রাখছেন। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি উপস্থিত হয়েছেন। নাম ঘোষণা করা হয়েছে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তিনিও এরই মধ্যে এসে পৌঁছেছেন। তবে কেন্দ্রীয় এবং শীর্ষ যে নেতারা রয়েছেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, তারা এখনও তাদের নাম ঘোষণা করা হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই তারা এই ইশতেহার অনুষ্ঠানে আসবেন এবং তারা যে আজকের মূল যে আনুষ্ঠানিকতা সে জায়গাটিতে তারা কথা বলবেন। তার আগে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এনসিপি গত 1 মাস ধরে 64টি জেলা ঘুরেছে, সাধারণ মানুষের দ্বার প্রান্তে গিয়েছেন। তাদের আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণে কি চাওয়া পাওয়া দাবি দাওয়া রয়েছে, সাধারণ মানুষের অভিব্যক্তি, মনের বাসনাগুলো কিংবা ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো কি রয়েছে, সেই বিষয়গুলো তারা জেনেছেন এবং আজকে তারা যে ইশতেহারটি ঘোষণা করবেন সেখানে সেই সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনগুলো দেওয়ার চেষ্টা করবেন। সেরকমটাই গতকাল রাতে এনসিপির যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতারা সেরকমটাই জানিয়েছেন এবং সেই সাথে বলেছেন নতুন যে স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশের মানুষ, সে জায়গায় তারা বিচার, সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সংবিধানের যে সংস্কারের বা সংশোধনের যে প্রয়োজনগুলো রয়েছে অথবা নতুন সংবিধানের প্রয়োজন, সে জায়গাগুলো তারা তুলে ধরবেন। কোন কোন জায়গায় কি কি বিষয়ে আরও যুক্ত করা দরকার কিংবা বিয়োজন করা দরকার, সেই বিষয়গুলো তারা আজকের এই নতুন বাংলাদেশের ইশতেহারে তারা জানাবেন। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বলা যায় যে বিভিন্ন জেলা থেকে তাদের যে কমিটিগুলো রয়েছে সেই কমিটির নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন এবং আরও অনেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আশেপাশে অবস্থান করছেন। তাদের যে নেতা রয়েছেন কিংবা ইউনিটের, তারা যখন একসঙ্গে যুক্ত হবেন তার পরবর্তীতে শহীদ মিনার প্রাঙ্গণের দিকে শুরু হবেন। মোটামুটি বলা যায় যে গত আধা ঘন্টার মধ্যেই শহীদ মিনারের যে প্রাঙ্গণ বলা যায় যে বেশ এনসিপি নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীতে ভরে গেছে অনেকটাই বলা যায়।
তারা এসছেন যে নতুন বাংলাদেশের আজকে যে প্রায় দীর্ঘ 1 বছরের তাদের যে লড়াই করে যাচ্ছেন ইশতেহারের জন্য কিংবা মানুষের চাওয়া পাওয়াকে ঘিরে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেটিরই আজকে প্রতিফলন দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ পরেই এই কেন্দ্রীয় শহীদ মিনারের মূল মঞ্চে তাদের কেন্দ্রীয় নেতারা, এনসিপির যারা রয়েছেন, তারা তাদের বিষয়গুলো তুলে ধরবেন এবং সেখানে মানুষের চাওয়া পাওয়ার কতটা প্রতিফলন ঘটাতে পারেন এবং কিভাবে এগুলোর বাস্তবায়ন ঘটবে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। আজাদ, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই আমরা আবার আপনার সঙ্গে সংযুক্ত হব সেখানকার খবর আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। সূচনা বক্তব্যের পরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। সকাল 9:30টায় তাকে হাতকড়া পরানো ছাড়াই ট্রাইব্যুনালে হাজির করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুন এ মামলার আসামি ছিলেন। তবে মামুন এখন রাজ সাক্ষী হিসেবে বিবেচিত হবেন। দেশের খবরে আছে একটা বিরতির পর ফিরছি, এরপর আরো যা থাকছে। নাটোর সুগার মিলে নৈশ প্রহরীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি এবং কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু, খুশি জেলে ও ব্যবসায়ীরা। আপনারা দেখছেন দেশের খবর। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। নৈশ প্রহরীদের বেঁধে রেখে প্রায় 90 লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাত দল। গতরাতে প্রবল বৃষ্টির মধ্যে 20 থেকে 25 জনের একটি ডাকাত দল মিলের মূল ফটকে নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের হাত পা ও মুখ বেঁধে মিলের ভেতরে প্রবেশ করে তারা। মিলের ভেতরে থাকা আরও 7 জন নৈশ প্রহরীকেও মারধর করে বয়লার রুমে আটকে রাখে ডাকাতরা। তারা প্রায় 3 ঘন্টা ধরে মিলের মালামাল লুটপাট করে। ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে হুইসেল বাজিয়ে ও মসজিদের মাইকে ডাকাতের ঘটনা সবাইকে জানান। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে 90 লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। কিছু ফুটেজ অলরেডি আমাদের হাতে আছে। এটা পারিপার্শ্বিক যে নিরাপত্তা ব্যবস্থা আর তাদের অভ্যন্তরীণ লোকজনের সম্পৃক্ততাটা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই দুইটা বিষয়কে সামনে রেখে মূলত তদন্ত কার্যক্রম সকাল থেকে চলতেছে। ময়মনসিংহের ভালুকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে প্রায় 400 গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা, যার আনুমানিক মূল্য 40 লাখ টাকা। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছে আরবাব গ্রুপ। তারা জানিয়েছে 27 জুলাই রাতে দেশীয় অস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে তাদের প্রজেক্টে ঢুকে গাছগুলো কেটে নেওয়া হয়। বাধা দিতে গেলে প্রজেক্ট ম্যানেজার আবু সাইদ ফকির সুহিনকে মারধর করে আটকে রাখে দুর্বৃত্তরা। তিনি জানান, যারা জমি বিক্রি করেছে তারা এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়েছে। এ বিষয়ে মামলাও হয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের খবরে আছে আরও একটা বিরতির পর ফিরছি, সাথে থাকুন। আরও একবার স্বাগত দেশের খবরে। 3 মাস 2 দিন বন্ধ থাকার পর অবশেষে প্রাণ ফিরেছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে। মধ্যরাতের পর থেকে জেলেরা মাছ ধরতে নামেন। ভোরের আলো ফোটার সাথে সাথেই নৌকায় করে মাছ নিয়ে ফিরতে শুরু করেন তারা। কিছুদিন নীরব থাকা বিএফডিসি মৎস্য অবতরণ ঘাট এখন সরগরম জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের আনাগোনায়। শ্রমিকদের হাঁক ডাকে ঘাটটি ফিরে পেয়েছে তার
চিরচেনা রূপ। কেবল অবতরণ ঘাট নয়, বরফ কলগুলোতেও বেড়েছে ব্যস্ততা। কর্মচারীরা একটানা বরফ ভাঙছেন এবং তা ট্রাকে বোঝাই করে পাঠাচ্ছেন বিভিন্ন জেলার উদ্দেশ্যে। প্রথম দিনে ধরা পড়া মাছের পরিমাণ দেখে খুশি ব্যবসায়ী ও জেলেরা। তবে প্রত্যাশার তুলনায় মাছের আকার ছোট হয় কিছুটা হতাশও আছে। এবছর 9,000 মেট্রিক টন মাছ আহরণের বিপরীতে 19 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএফটিসি। শুরু হয়েছে ইলিশের মৌসুম। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। যোগান বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে ইলিশের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। যোগান বাড়লে দাম আরও কমার প্রত্যাশা করছেন ইলিশ ব্যবসায়ীরা। চাঁদপুর প্রতিনিধি বিল্লাল ঢালির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ কম পাওয়া গেলেও গেল সপ্তাহের তুলনায় চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশ সরবরাহ। সাগরমোহনায় ধরা পড়ছে প্রচুর ইলিশ। যেখানে কিছুদিন আগে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে 2700 থেকে 2800 টাকা দরে, সেখানে এখন ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকায়। আকার ভেদে দাম কমেছে 5 থেকে 600 টাকা। এতে কিছুটা স্বস্তিতে ক্রেতা সাধারণ। মোটামুটি করার সাধ্যের মধ্যে আসছে, বাট সাধারণ জনগণ সবার নাগালের মধ্যে এখনো আসে নাই। 1 কেজি মাছ 2400 টাকা কেজি, আর যেটা 2 কেজির কাছাকাছি সেটা 2800-2900 টাকা কেজি। চাঁদপুর মাছঘাটে সরবরাহ হওয়া ইলিশের 80% উপকূলীয় ইলিশ। ব্যবসায়ীরা বলছেন স্থানীয় মাছের আমদানি কম হলেও দক্ষিণাঞ্চল থেকে আসছে ইলিশ। যোগান বাড়লে দাম আরও কমবে জানান তারা। ভোলা এবং নোয়াখালীর কিছু মাছ আসে। চাঁদপুর নদীতে মাছ খুব সামান্য মাছ, অল্প মাছ, এই জন্য দাম বেশি। বাড়লে অবশ্যই দাম কমবে, তবে তেমন একটা সম্ভাবনা নাই। ধরেন 1 কেজি মাছ 2000-এর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ইলিশের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আরও গবেষণা করা উচিত, আরও উদ্যোগ নেওয়া উচিত। ইলিশের উৎপাদন বাড়লে দাম মানুষের নাগালের মধ্যে এমনিতে চলে আসবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকারের আরও উদ্যোগী হতে হবে বলে মনে করেন সচেতন মহল। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। শাহবাগের ছাত্রদল, শহীদ মিনারে এনসিপির সমাবেশ, নেতা কর্মীদের ভিড়। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য গ্রহণ, জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। নাটোর সুগার মিলে নৈশ প্রহরীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি। এবং কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু, খুশি জেলে ও ব্যবসায়ী। এ ছিল দেশের খবরের সাথে থাকার